আজকে বোনের বাসায় না গেলে মনে হয় এরকম দৃশ্য দেখতেই পারতাম না। দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখেন। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে হচ্ছে আমি আমার আপুর বাসায় যাব, কোনো নিয়তি ছিল না যে আপুর বাসায় যাব, কিন্তু সকালে উঠলাম, ওইটাই মনে হইলো যে আজকে তা বোনের বাসায় ঘুরতে যাওয়া যাক, যেহেতু আজকে শনিবার স্কুলও বন্ধ। তো স্কুল বন্ধ থাকার কারণে হচ্ছে আমি আজকে একটু আমার বোনের বাসা ঘুরবো। তো কী করি না করি এটা আপনার সাথে শেয়ার করবো। তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন। আমি জানি আমাকে সুন্দরই লাগছে। তো এখানে হচ্ছে বাসা থেকে বেরিয়ে গেছি, তো চলেন যাওয়া যাক। আর আজকে হচ্ছে সত্যি কথা বলতে যাওয়ার কোনো নিয়তই ছিল না, তাও হচ্ছে কেন জানি মনে চাইলো যে সকাল সকাল যে একটু বোনের বাসায় যেয়ে ঘুরে আসি। তো আপনারা কারা কারা আপনাদের বোনের বাসায় এভাবে হুটহাট করে যান অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো এখানে হচ্ছে কোনো গাড়ির ভিডিও দেই নাই, যে উত্তরা থেকে যে আসলাম। তো এটা হচ্ছে স্টেশন রোড, স্টেশন রোডের ভিতরে মুরকুন। তো ওই গাড়িগুলির এত ঝামেলার ভিডিও দেই নেই, তো ডাইরেক্ট এখান থেকে ভিডিও শুরু করছি। আর দেখেন ওয়েদারটা আজকে সুন্দর আমার জন্য, তো দেখতে থাকেন ভিডিওটা। তো এখানে হাঁটছিলাম আর ভাবছিলাম যে দুই পাশে কিন্তু পানি আছে, তো দুই পাশেই এই পাশেও পানি ওই পাশেও পানি, আর মাঝখানে হচ্ছে রোড, একটা হচ্ছে টাঙ্গুর হাওরের মতো একটা ফিল পাচ্ছিলাম ওদিকে। তো যেহেতু টাঙ্গুর হাওরে এখনও যাই নাই বা যাওয়া হয়নি, ইনশাল্লাহ একদিন যাব। তো ঢাকার ভিতরে আমি মনে করি যে এই জায়গাটা বেস্ট ঘোরার জন্য, তো আপনারা আসতে পারেন এই জায়গাটা। প্রায় নিজেরা দেখতেছিলাম ক্যামেরাতে, লাগতেছে পুরো একদম চোরের মতো, দেখেন। অটোতে বৈশা আছে আর এখানে ওয়েদারটার ফিলিংস নিতেছিলাম। তো ওয়েদারটা যে এরকম ছিল, দেখতে পুরো 100-তে 100, কোনো কথা নাই। তো দেখেন ওয়েদারটা, একটু উপভোগ করেন ওয়েদারটা। ঢাকার ভিতরে মনে করি আমি এই জায়গাটা একটা সেই রকম একটা জায়গা। এই জায়গাটা যদি রাস্তাটা একটু ভালো হতো তাহলে হয়তো বা এটা একটা মানুষের জন্য হাঁটা চলার জন্য একটা ভালো জায়গা হতো। এটা হচ্ছে স্টেশন রোডের ভিতরেই। তো এখন হচ্ছে অটো দিয়ে সোজা চলে যাব আমার বোনের বাসায়। তো রাস্তাটা একটু দেখেন, রাস্তার উপরে একদম গ্রামের মতো একটা রাস্তা। তো এই রাস্তাটা আসলে মনে হয় না আমার গ্রামে যাইতে হবে, এই রাস্তা দিয়ে গেলেই মনে হবে যে আমি গ্রামে যাইতেছি। তো দেখতে দেখেন ভিডিওটা। ও আরেকটা কথা তো বলতে মনে নেই, এই জায়গাটা হচ্ছে স্টেশন রোডের ভিতরে মাজুখান বা মুরকুন বলে এই জায়গাটাকে। তো আপনারা কারা কারা এই জায়গাটা চিনেন অবশ্যই কমেন্টে বলবেন। আর একটা কথা, এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি, তো রাস্তাটা হচ্ছে ভাঙাচোরা, এই কারণে ক্যামেরাটা বেশি লড়ছে। তো এটা নিয়ে কেউ কিছু মনে করেন না কিন্তু। তো এখানে বৃষ্টি হওয়ার কারণে অনেক কাদা জমছে, অবশ্য সামনে নেই, এইটুকু জায়গায় বেশি কাদা ছিল। তো আপনাদেরকে আর একটু সামনে যায় এমন একটা ম্যাজিক দেখাবো, যে জিনিসটা দেখলে আপনাদের মাথাই নষ্ট হয়ে যাবে। ওইটা কি জানেন? দেখতে থাকেন, জানতে হলে ভিডিওটা দেখতে হবে। এই দেখেন একটা ম্যাজিক, এই যে বাঁশ গাছ, আমার সব থেকে ফেভারিট একটা জিনিস বাঁশ। আপনাদেরও কি এই বাঁশটা ফেভারিট নাকি, মানে বাঁশ গাছ? আপনারা কারা কারা বাঁশ নিতে চান অবশ্যই কমেন্টে বলবেন, মানে এখান থেকে গাছ থেকে, তাদের জন্য। অনেক কথা বলতে বলতে চলে আসছি আমার বোনের বাসায়। তো এখানে হচ্ছে দেখেন আমার ভাগ্নি ওই রুম থেকে এই রুমে কীভাবে দৌড়া চলে আসে। আমি ডাক দিছি, বলছি যে এদিকে আসো, ও দৌড়া চলে আসছে ওই রুম থেকে এই রুমে। তো দেখেন ও কী করে। আমার আসল আসার উদ্দেশ্যটাই হচ্ছে ওর জন্য। ও হচ্ছে ফোন দিয়া বলে মামা মামা মামা, তাই আমি আসছি। তো ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন না কেন আপনারা খালি ভিডিও দেখেন আর সাবস্ক্রাইব করেন না। আপনারা যত লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন, আমি তত হচ্ছে ভিডিও বানাতে ইন্সপায়ার হব, যে আপনারা আমাকে সাপোর্ট করছেন। তো আপনাদের একটা সাপোর্টই আমাকে অনেক মোটিভেট করে যে ভিডিও বানাতে। তো এখানে কথা বলতে বলতে আমার বোন বলে খাইতে আয়, তো চলেন খাওয়া যাক, কী কী আছে না আছে এটাই আপনাদেরকে দেখাই। তো এখানে হচ্ছে মুরগি ছিল, তারপর হচ্ছে ডিম ছিল, আর সাথে নানা রকম খাবার ছিল। তো এখানে খাইতে এসে দেখি আমার ভাগ্নি আমার সামনে আসছে। ও আইসা হচ্ছে ভিডিওতে আসতে চাই, বলে আমাকে নেও নেও নেও, বলতে পারে না, মিশা কথা, আমি বললাম কথাটা। দেখেন ও কী রকম দুষ্টামি করে, ওর জন্য সবাই দোয়া করবেন। তো এই হচ্ছে খাবার দাবার, এটা হচ্ছে সরিষা দিয়ে কিছু একটা বানাইছে, এটার নাম জানি না তাই বলতে পারলাম না। আর এখানে হচ্ছে ডিম ছিল, মুরগি ছিল,
তো ওইটা হচ্ছে আরেকটা ভর্তাও ছিল, যেটার নাম আমি বলতে পারলাম না। এই যে এটা হচ্ছে সরিষা দিয়ে মেভি কিছু একটা বানাইছে, আই ডোন্ট নো এটা কি। তো এখানে হচ্ছে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি, আপনারা দেখেন, আবার কেউ নজর দিন না। অনেকে বলবে যে একা একা খান, আবার তাহলে ভিডিও করে দেখেন কেন, আমার মজাই লাগে দেখাইতে। আপনারা খাইতে চাইলে কমেন্টে বলতে পারেন যে আমিও খাইতে চাই, তাহলে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাই। তো এখানে তো ওগুলো দিয়ে খাওয়া শেষ। এখন হচ্ছে মুরগি নিয়েছিলাম একটুখানি, একটু না 2 পিস নিছি, অনেকখানি নিছি। তো বোনের বাসায় আসলে এই একটা মজা যে যেটা ইচ্ছা সেটা খাও। আর এখানে যে মুরগিটা রান্না করছে এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে মুরগি রান্না করছে। আর আপনারা কারা কারা এরকম চিচিঙ্গা দিয়ে মুরগি খাইছেন এটা অবশ্যই কমেন্টে বলবেন। আমিও হচ্ছে ফার্স্ট টাইমে আজকে খাচ্ছি এই মুরগিটি। তো খাওয়া দাওয়া শেষে আমার ভাগ্নি আবার চলে আসছে একটু দুষ্টামি করতে, দেখেন কেমন শুরু করছে। আমার শার্ট মাট মনে ছিঁড়া ফেলবো। আমার শার্টের বুতাম নিয়ে ও কি গুতাগুতি করতেছে একমাত্র ও আর আল্লাহই জানে, আমি কিছু জানি না। খাওয়া দাওয়া শেষে এনে দিয়েছে হচ্ছে পেয়ারা, আমার বোন পেয়ারা দিল। তা আমি তো অত খাই না, আমার বোনকে বললাম আরে আমি তো কিছুই খাই না। আমার বোনকে বললাম আমি তো খাই না আগের মতো, কিছুই খাই না, সত্যি কথা আমি কিছুই খাই না। তো এখানে হচ্ছে ভিডিও করতে করতে দেখি কারেন্ট চলে গেছে, এই কারণে হচ্ছে একটা বাইরের ভিডিও নিচ্ছিলাম, মানে ভিডিওগ্রাফার হয়ে গেছিলাম। তো এখানে হচ্ছে আমার বোনের বাসার এখানে হচ্ছে অনেক বাঁশ গাছ, যেহেতু দেখেন কত গাছ, একদিকে ভালো হয়েছে গাছ থাকাতে, অক্সিজেন বেশি পাবে। তো এইটা হচ্ছে আমার বোনের বাসা। আমার বোনের বাসা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে আমার বোনের বাসায় গেলে হচ্ছে একদম নীরব একটা জায়গা, আশেপাশে গাছপালা, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর আমার বোনের বাসাটা। তো এখানে দেখি যে আমার ভাগ্নি হচ্ছে দোলনা খাইতেছে, তো এই কারণে একটা ভিডিও নিলাম। দেখেন কি আমরা চায় আছে, ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে। তো ওখানে আর এত ভিডিও নিয়ে নিই, ডাইরেক্ট হচ্ছে এখন বাসার পথে রওনা দিব, কারণ হচ্ছে বাসায় যেতে হবে। আর এই দেখেন আমার বোন একটা কাম করছে, আমার দিয়ে ব্যাগ নেওয়াইতে দিছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।